তোমরা যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। আর এটা একদম লাস্ট মিনিট সাজেশন। তোমরা যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তোমরা কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করো। আমি আজকে অধ্যায়ভিত্তিক ২-৩টে করে প্রশ্ন বলে দেবো প্রত্যেক অধ্যায় থেকে। সেই প্রশ্নগুলি কিন্তু ২০২৫ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন হাতে তোমাদের যতদিন সময় রয়েছে, তোমরা যদি এতদিনও এই প্রশ্নগুলো তৈরি করতে পারো, তাহলে কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে একদম 100% কমন পাবে। আর ছোট প্রশ্নের ক্ষেত্রেও আমি কিছু ক্লাস দেবো, এমসিকিউ, এসকিউ কিছু ক্লাস দিয়ে দেবো, যেগুলো তোমরা করলে অবশ্যই হেল্পফুল হবে। ক্লিয়ার? তো আজকে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিকভাবে দেবো। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে মোটমাট ৫টা প্রশ্ন লিখতে হয় ৮ মার্কের, অর্থাৎ টোটাল ৪০ আর ৪০ নাম্বার ছোট প্রশ্ন থাকে। তো এই ৪০ নাম্বার তোমরা যদি পুরো পেতে যাও, তাহলে সম্পূর্ণ ক্লাসটা করো। আজকে যে প্রশ্নগুলো আমি বলবো, প্রত্যেক অধ্যায় থেকে মাত্র ২টো কিংবা ৩টে প্রশ্ন বলবো, সেগুলোই কিন্তু এই বছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সেগুলো যদি মন দিয়ে করো, তাহলে এই পরীক্ষায় তোমরা একদম 100% কমন পাবে। আর উচ্চ মাধ্যমিকের অন্যান্য সাজেশন অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড হয়ে রয়েছে, সেগুলো দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো আজকের ক্লাসটা শুরু করছি। তোমরা কিন্তু খাতা পেন বের করে এই প্রশ্নগুলো লিখে নাও অথবা বইতে দাগিয়ে নাও। তো শুরু করছি, দেখো। তো চলে আসছি তোমাদের প্রথম অধ্যায়, যেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে তোমাদের ২টো প্রশ্ন বলবো, যেই ২টো প্রশ্ন কিন্তু এবছর আসার সম্ভাবনা সবথেকে বেশি। ২টো প্রশ্ন কি? প্রথম প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ১ নম্বর, ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এই বলে রাখি, এই যে প্রশ্নটা, এর প্রশ্নের সম্পূর্ণ নোটস কিন্তু আলোচনা করে দিয়েছি এবং এর ফ্রি পিডিএফ তোমার সাথে শেয়ার করেছি। এই যে ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার উপাদান, এই নোটসের ক্লাসটা দেখে নিতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা চ্যানেলের প্লেলিস্টে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য নোটসগুলো পেয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার উপাদান। এটা করে নাও। তারপরে ২ নম্বর করবে, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও এবং একই সাথে জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে তোমার জাতীয় স্বার্থের সংজ্ঞার জায়গায় কিন্তু জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করে এটা হতে পারে। অর্থাৎ সংজ্ঞা অথবা প্রকৃতি দিয়ে তারপরে জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলো দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে? তো এই ২টো প্রশ্ন প্রথম অধ্যায় থেকে যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছো, এই ২টো করো। এই ২টোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা এই বছর প্রায় নিশ্চিত। তো এই ২টো কিন্তু ভালো করে নাও। যারা এখনো পর্যন্ত কিছু করোনি, তারা কিন্তু প্রথম অধ্যায় থেকে অন্তত এই ২টো প্রশ্ন ভালো করে নাও, তাহলে কিন্তু কমন পাবেই। আর যাদের হয়ে গেছে বা সিলেবাস প্রায় কমপ্লিট, তোমরা কিন্তু এই প্রশ্নটা একটু দেখে রাখবে, যেটা হলো বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপগুলি পর্যালোচনা করো। এই প্রশ্নটা কিন্তু দেখে রাখবে একটুখানি। যাদের হয়ে গেছে তারা কিন্তু দেখে রাখবে। যাদের একদম পিছিয়ে পড়া পরীক্ষার্থী, কিছু পড়োনি, তারা কিন্তু প্রথম ২টো প্রশ্ন একদম ভালো করে নাও। তারপরে পঞ্চম অধ্যায়, তোমাদের বাকি অধ্যায় থেকে যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, সেখান থেকে কোনো রকম বড় প্রশ্ন দেওয়া হয় না, শুধুমাত্র এমসিকিউ, এসিকিউ দেওয়া হয়। তো সেখান থেকে ছোট প্রশ্ন করো। এখান থেকে আমি ৩টে প্রশ্ন বলবো, যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই বছর। যেটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, উদারনীতিবাদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা ভালো করে নাও। ২ নম্বর, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কে যে তত্ত্ব, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা দেবে, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালো করে নাও। এবং লাস্ট যেটা করবে, এখান থেকে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। সত্যাগ্রহটা দেখে রাখবে। তো এখানে এই ৩টে প্রশ্ন ভালো করে করো। প্রথম ২টো খুব গুরুত্বপূর্ণ, পরেরটা কিন্তু করে রাখবে। এটা কিন্তু বলবো যে বাদ দেবে না, বাদ দেবে সেটা না, এটাও কিন্তু করে রাখবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এই ৩টে প্রশ্ন করার পরামর্শ দিচ্ছি। তারপরে ষষ্ঠ অধ্যায়, সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে প্রথম যেই প্রশ্নটা করবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১ নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? একই সাথে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এটারও নোটস তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো এর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে মন দিয়ে করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? একই সাথে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ২ নম্বর যেটা করবে, এখানে ২টো প্রশ্ন একই সাথে দিয়েছি। এটা হচ্ছে এখান থেকে যেকোনো একটা দিতে পারে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই দুটোর মধ্যে কিন্তু একটাই বছর আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই দুটো কিন্তু ভালো করে নাও। এই দুটোর মধ্যে কিন্তু একটা তোমাদের এবছরে পেয়ে যেতে পারো। ৩ নম্বর কি করবে, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে করো। এখান থেকে কিন্তু একদম 100% একটা না একটা কমন পাবেই। তারপরে সপ্তম অধ্যায়, এখানে ভারতের শাসন বিভাগ। এখান থেকে কোন প্রশ্ন করবে? প্রথম যে প্রশ্নটা করবে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর
ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। খুব, খুব, খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এটা কিন্তু স্টার মার্ক করে ভালো করে পড়ো এটা ভালো করে করতে হবে। এটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এটারও নোটস চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ২ নম্বর যেটা করবে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় থেকে এই দুটো যদি করো, এখান থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা এই বছর প্রচুর। তো যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছো, কিছু পড়া হয়নি, তারা কিন্তু এই দুটোকে ভালো করে টার্গেট করো। এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই পাবে। এখান থেকে দেখে রাখবে কি, মানে ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত যে ক্ষমতা আছে সেটা কিন্তু একটুখানি দেখে রাখবে। তারপরে ৮ম অধ্যায় ভারতের আইন বিভাগ। এখান থেকে কি করবে? এখান থেকে ১ম যে প্রশ্নটা করবে, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। ২ নম্বর, পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নটা এভাবে দিতে পারে যে ভারতের যেকোনো অঙ্গরাজ্যের বিধানসভার যে অধ্যক্ষের ভূমিকা সেটা আলোচনা করে, এটাও দিতে পারে। এভাবেই প্রশ্ন দিতে পারে। উত্তর সেম হবে। তারপর ৩ নম্বর, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় থেকে আমি ৩ টে প্রশ্ন বলছি, ভালো করে করো না। এই ৩ টে প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা এবছর প্রচুর। এখান থেকে দেখে রাখবে, অর্থবিলটা একটু জাস্ট দেখে রাখতে পারো। এছাড়া আমি বলব না করতে, একটু জাস্ট দেখে রাখো। ঠিক আছে? এবং লাস্ট যে অধ্যায় ৯ম অধ্যায়, এখান থেকে ভারতের বিচার ব্যবস্থা। এখান থেকে ১ম প্রশ্নটা যেটা করবে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২ নম্বর, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন। ৩ নম্বর, ভারতের লোক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তো ৯ম অধ্যায় থেকে ওই ৩ টে প্রশ্ন করতে বলছি। সুপ্রিম কোর্ট, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এবং লোক আদালত। ৯ম অধ্যায় থেকে এই ৩ টে প্রশ্ন করলেই একদম 100% কমন পেয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ তোমাদের ৮ মার্কের প্রশ্ন সাজেশন। আর তোমাদের এই নোটসগুলো চ্যানেলে কিন্তু আপলোড হয়েছে কিছু, কিছু। আর যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আপলোড করে দেবো পরীক্ষার আগে। আর এমসিকিউর একটা ক্লাস আসবে, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস কিছু প্র্যাকটিস সেট একই সাথে সেখানে অ্যাটাচ থাকবে। সেটা কিন্তু আমি কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো।